আপনি কখনো কি এমন জায়গায় গিয়েছেন যেখানে সূর্যের আলো ভয় পেয়ে ফিরে যায়, যেখানে গাছগুলো মানুষের মতো শ্বাস নেয় আর মাটি থেকে উঠে আসে অদৃশ্য হাত, যে হাত আপনার নাম ডাকে, আপনার ছোটবেলার নামে? আজকের গল্পটা হচ্ছে জঙ্গলের ভিতরের ভানা মন্দিরের। এই গল্পে কোনো নকশি কাথা নাই, কোনো মিষ্টি কথা নাই, শুধু আছে সেই অন্ধকার, যে অন্ধকার আপনার ভেতরের সব ভয়কে চিনে ফেলে। তো আলো নিভান, জানালা বন্ধ করুন, আর শুনুন কিভাবে এক মানুষ হারিয়ে যায় শুধু একটা মন্দির খুঁজতে গিয়ে। বর্ষার শেষ দিক, আকাশে মেঘ আর মেঘ। বৃষ্টি নামছে না, কিন্তু হাওয়ায় এমন একটা ভিজে গন্ধ, যেন মাটি আর পচা পাতার মিশ্রণে মিশে আছে কোনো পুরনো কবরের গন্ধ। রাজুবাবু সেদিন সকাল থেকেই অস্বস্তিতে ছিল। তার চোখে ঘুম নাই। রাতভর স্বপ্ন দেখেছে একটা ভাঙা মন্দিরের। মন্দিরের দরজা খোলা, ভেতরে অন্ধকার, আর ভেতর থেকে কে যেন ডাকছে, এসো, এসো তো। ডাকটা যেন তার নিজের মায়ের গলার। কিন্তু মা তো বহুদিন আগে মারা গেছে। রাজুবাবু ঢাকার ছোট্ট একটা আর্কিটেক্ট। পুরনো ভবন, মন্দির, মসজিদ এগুলো নিয়ে গবেষণা করে। কিন্তু এবারের মিশনটা ছিল আলাদা। এক বুড়ো মানুষের কাছ থেকে শুনেছে চট্টগ্রামের রাঙামাটির ভেতরে সুন্দরবনের মতো একটা জঙ্গলের গভীরে একটা ভাঙা মন্দির আছে। সেখানে ১৯৪৭ সালে এক পূজারী নাকি নিজেকে বলি দিয়েছিল, কিন্তু তার আত্মা এখনও সেখানে আটকে আছে। কেউ যদি সেখানে যায়, বুড়ো বলেছিল, তার ছায়া ফিরে আসে না। রাজুবাবু হাসল। স্কেপটিসিজম, এটাই তার ধর্ম। কিন্তু সেই রাতের স্বপ্ন, আর তারপর থেকে প্রতি রাতে একই স্বপ্ন তার মনে একটা খোঁচা দিচ্ছিল। তাই সে ঠিক করল, যাবে। গাড়ি চলল রাঙামাটির দিকে। পথে কয়েকজন গ্রামের মানুষকে জিজ্ঞেস করল, ভাঙা মন্দির? সবাই মুখ ফিরিয়ে নিল। কেউ বলল, ওই জায়গা ছোঁয়া যায় না বাবু। কেউ বলল, সেখানে গেলে মানুষ হারিয়ে যায়, কিন্তু লাশ পাওয়া যায় না, শুধু জুতো পড়ে থাকে, আর একটা গন্ধ, যেন গরম রক্ত আর পচা ফুলের মিশ্রণ। রাজুবাবু হাসল আর না। গাড়ি থেকে নামল এক ছোট্ট গ্রামে, নাম বেলিয়াচড়া। সেখান থেকে হেঁটে যেতে হবে। এক বুড়ো মাঝি তাকে নৌকো করে পার দিল। নৌকোয় বসে বুড়ো বলল, তুমি যদি ফিরে আসো তবে আমাকে একটা কথা বলবে, মন্দিরের ভেতর থেকে কে ডাকছিল? রাজুবাবু অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানলেন? বুড়ো চুপ করে গেল, শুধু বলল, আমার ছেলেও সেখানে গিয়েছিল, সে ফেরেনি। জঙ্গলে ঢুকতেই মনে হল যেন কেউ পিছন থেকে তার নাম ডাকল, রাজু। সে ফিরে তাকাল, কেউ নাই, শুধু গাছের ডালপালা নড়ছে আর পায়ের নিচে পচা পাতা কুচকুচ করছে। হাঁটতে হাঁটতে দেখল গাছের গুড়িতে কে যেন নখ দিয়ে লিখেছে, ফিরে যাও। অক্ষরগুলো রক্তের মতো লাল, কিন্তু স্পর্শ করলে হাতে লাগে না, শুধু একটা ঠান্ডা আর্দ্রতা। সে আরও এগোল। বেলা পড়ে এসেছে, আকাশ লাল হয়ে এসেছে, যেন কেউ জঙ্গলের মাথায় রক্ত ঢালছে। হঠাৎ একটা মন্দিরের চূড়া দেখা গেল গাছের পাতার ফাঁক দিয়ে। ভাঙা, ধ্বংসপ্রাপ্ত, কিন্তু এখনও দাঁড়িয়ে আছে, যেন কোনো প্রাচীন দৈত্যের হাড়। রাজুবাবুর হৃদয় ধড়াস করে উঠল। এটাই স্বপ্নের মন্দির। মন্দিরের সামনে একটা পুকুর, পানি কালো, যেন কালি। পুকুরের পাশে একটা পুরনো বটগাছ, গাছের ডালে ঝুলছে কয়েকটা কাপড়, মহিলাদের শাড়ি, কিন্তু সেগুলো পুরনো, পুচে গেছে, আর মাঝে মাঝে হাওয়ায় নড়ে, যেন কেউ পড়ে আছে। মন্দিরের দরজা ভাঙা, ভেতরে অন্ধকার। রাজুবাবু টর্চ জ্বালাল। ভেতরে ঢুকতেই গন্ধ, পচা ফুল, গরম রক্ত আর পুরনো ধূপের মিশ্রণ। দেওয়ালে আঁকা কালো হাতের ছাপ। মাটিতে পড়ে আছে একটা পুরনো ঘড়ি, সময় থেমে গেছে ৩:১৭-তে। ওই সময়ে মানুষ মারা যায়, এক গ্রামের বুড়ো বলেছিল, ভূত জন্ম নেয়। হঠাৎ পিছন থেকে একটা শব্দ, টপ টপ টপ, যেন কেউ নগ্ন পায়ে হাঁটছে। রাজুবাবু ফিরে তাকাল, কেউ নাই, কিন্তু মাটিতে ভিজে পায়ের ছাপ, ছোট,
যেন শিশুর। সে দ্রুত এগোলো মন্দিরের ভেতরের দিকে। ভেতরে একটা পুরনো শিবলিঙ্গ, কিন্তু তার ওপরে লাল রং, রক্ত। আর শিবলিঙ্গের পাশে একটা মূর্তি, একটা মহিলার। চোখ দুটো খসে গেছে, মুখে একটা ক্রুদ্ধ ভাব। মূর্তির হাতে একটা ছোট্ট শিশুর মূর্তি, কিন্তু শিশুটার মুখ নাই, শুধু একটা গর্ত। রাজুবাবুর গা ছমছম করে উঠল। হঠাৎ মন্দিরের কোনায় একটা কান্নার শব্দ। মেয়ের কান্না, কিন্তু খুব পুরনো, যেন ১৯৪৭ সালের। সে টর্চ ঘোরাল, দেখল একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। গায়ে পুরনো ধুতি চাদর, চুল খোলা, চোখ দুটো সাদা, কোনো কালো নাই। মেয়েটা বলল, তুমি কেন এলে? তোমার তো এখানে আসার কথা না। রাজুবাবু কাঁপতে কাঁপতে বলল, আমি শুধু মন্দিরটা দেখতে এসেছি। মেয়েটা হাসল, একটা ভয়ানক হাসি, যেখানে দাঁতগুলো কালো। দেখতে এসেছ? তুমি কি জানো এই মন্দিরে কত মানুষ মরেছে? কত মা তার সন্তানকে হারিয়েছে? কত পূজারী নিজেকে বলি দিয়েছে শুধু একটা শপথ রাখার জন্যে? কি শপথ? রাজুবাবু জিজ্ঞেস করল। মেয়েটা আস্তে আস্তে এগিয়ে এলো। যে কেউ এই মন্দিরে ঢুকবে, সে কখনো বাইরে যাবে না। তার আত্মা এখানেই আটকে থাকবে, আর সে হবে আমাদের একজন। রাজুবাবু পিছনে হটতে লাগল, কিন্তু পিছনে দেওয়াল। মেয়েটা এখন খুব কাছে। তার মুখ থেকে বেরোচ্ছে পচা গন্ধ, চোখ দুটো থেকে ঝরছে কালো তরল, যেন কালি। তুমি আমার মা হতে পারো। আমি এতদিন মায়ের জন্যে অপেক্ষা করছি। রাজুবাবু চিৎকার করে উঠল, কিন্তু গলায় কোনো শব্দ বেরোল না। পরদিন সকালে বুড়ো মাঝি জঙ্গলের পাশে অপেক্ষা করছিল, কিন্তু রাজুবাবু ফেরেনি। ৩ দিন পর গ্রামের কয়েকজন মিলে জঙ্গলে গেল। মন্দিরের সামনে পেল রাজুবাবুর ব্যাগ আর জুতো। ভেতরে ঢুকল, কিছু পেল না, শুধু দেওয়ালে লেখা, আমি এখন এদের মা। কয়েক মাস পর এক নতুন তরুণ গবেষক এলো সেই গ্রামে। সেও শুনেছে ভাঙা মন্দিরের গল্প। সেও যাবে বলে ঠিক করল। বুড়ো মাঝি তাকে বলল, তুমি যদি ফিরে আসো, তবে আমাকে একটা কথা বলবে, মন্দিরের ভেতর থেকে কে ডাকছিল? তরুণ হাসল, আমি ফিরে আসব। বুড়ো চুপ করে রইল, তার চোখে জল, কারণ সে জানে মন্দিরের ভেতর থেকে যে ডাকে, সে ডাক কখনো থামে না। আপনি কি এখনো ভাবছেন এটা শুধু একটা গল্প? তাহলে আপনার পাশের ঘরের দরজাটা খুলে দেখুন। দেখবেন কেউ আপনার নাম ডাকছে, আপনার ছোটবেলার নামে। আর যদি দেখেন আপনার ছায়া মাটিতে নাই, তাহলে বুঝবেন আপনি এখন জঙ্গলের ভিতরের ভাঙা মন্দিরের একজন। ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্যে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, আমি ফিরে এসেছি। কারণ হয়তো আপনি এখনও ফিরে এসেছেন।